আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কিংস ইংলিশ ইউটিউব চ্যানেল। আমরা ডে 1 এবং ডে 2-তে পড়েছিলাম। ডে 1-এ পড়েছিলাম লেটার, কনসোনেন্ট, ভাওয়েল। ডে 2-তে পড়েছিলাম ওয়ার্ড। আজকে আমরা ডে 3-তে পড়ব সেন্টেন্স। ডে 3-তে কী পড়ব? সেন্টেন্স। তো সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদের আমি একটা কিছু মনে করে দিই। সেটা হচ্ছে, তোমাদের ডে 2-তে একটা কোশ্চেন করছিলাম, কমেন্টে লিখতে বলছিলাম। সেটা হচ্ছে অ্যালফাবেট কয়টি? এই কোশ্চেনটা করেছিলাম। তোমরা অনেকে পেরেছো, আবার অনেকে জানো না, তো জেনে নাও। দেখো, অ্যালফাবেট হচ্ছে একটি। অ্যালফাবেট কয়টি? একটি। দেখো, একটা ফুলের মালা তৈরি করতে যেমন একাধিক ফুলের প্রয়োজন হয়, একাধিক ফুল মিলিয়ে মানে অনেকগুলো ফুল একত্র করে কি হয়? একটা ফুলের মালা হয়। তেমনিভাবে ইংরেজিতে 26টি লেটার মিলে একটি অ্যালফাবেট হয়। এ থেকে এ, বি, সি, ডি, এভাবে জেড পর্যন্ত 26টি লেটার মিলে একটি অ্যালফাবেট হয়। তাহলে এখন কেউ যদি তোমাদের কোশ্চেন করে যে অ্যালফাবেট কয়টি, তোমরা বলবা একটি। তো আমরা এখন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো সেন্টেন্স কি? সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ কি? বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। দেখো, আমরা ওয়ার্ডটি পড়েছিলাম। ওয়ার্ডটি কি পড়েছিলাম? লেটার প্লাস লেটার কি হয়? ওয়ার্ড হয়। লেটার প্লাস লেটার ইকুয়াল কি হয়? ওয়ার্ড হয়। দেখো, একটা কথা বলি। তাহলে এখানে এই যে ওয়ার্ডের ক্ষেত্রে লেটারের প্রয়োজন হয়, আর সেন্টেন্সের ক্ষেত্রে কিসের প্রয়োজন হবে? ওয়ার্ডের প্রয়োজন হবে। তাহলে এখানে কি সূত্র দাঁড়ায়? যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, ওয়ার্ড প্লাস ওয়ার্ড ইকুয়াল সেন্টেন্স হয়। সেন্টেন্স হয়। দেখো, বিন্দু বিন্দু বালুকণা দিয়ে যেমন উঁচু পাহাড় গড়ে ওঠে, ইটের পর ইট দিয়ে যেমন অট্টালিকা গড়ে ওঠে, তেমনিভাবে একের অধিক লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। আর ওয়ার্ড একের অধিক কি ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়। আমি কি বলছি? সেন্টেন্সের ক্ষেত্রে কার প্রয়োজন? ওয়ার্ডের প্রয়োজন। আর ওয়ার্ডের ক্ষেত্রে লেটারের প্রয়োজন হয়। তো আমরা এখন দেখব একটা সেন্টেন্স। দেখব সেন্টেন্সটা হচ্ছে, ফর এক্সাম্পলে দেখব, আই এম এ গুড বয়। দেখো, আমি বলেছিলাম, একটা কোশ্চেন করেছিলাম যে ইংরেজিতে সবচেয়ে কি ছোট ওয়ার্ড হচ্ছে আই। তাহলে এখানে আই একটি ওয়ার্ড, এম একটি ওয়ার্ড, এ আরেকটি ওয়ার্ড, গুড কি আরেকটি ওয়ার্ড, বয় আরেকটি ওয়ার্ড। তাহলে এই সেন্টেন্সে কয়টি ওয়ার্ড আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 5টি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়েছে। 5টি ওয়ার্ড মিলে কি একটি সেন্টেন্স গঠিত হয়েছে। মিলে একটি কি সেন্টেন্স গঠিত হয়েছে। সেন্টেন্স হয়েছে। তো দেখো,
তাহলে হ্যাঁ কি বোঝা গেল যে একের অধিক হ্যাঁ ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স হয়। তাহলে সেন্টেন্সের সংজ্ঞা কি দাঁড়ায়? সেন্টেন্সের সংজ্ঞা দাঁড়ায় সেন্টেন্সের সংজ্ঞা সেন্টেন্স এর সংজ্ঞা কি দাঁড়ায় তোমরা হয়তো অনেকে বলতে পারবে। দেখো সেন্টেন্সের সংজ্ঞা কি? এক বা একাধিক ওয়ার্ড, কি বলছি? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। যদি মনের ভাব সুন্দর অথবা কি সম্পূর্ণরূপে প্রকাশ করে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। কি বলছি? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে কি বলে? সেন্টেন্স বলে। আমরা এর আগে ওয়ার্ডের সংজ্ঞায় কি শিখেছিলাম? ওয়ার্ডের সংজ্ঞা ছিল এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি সুন্দর একটি অর্থ দেয়। ওয়ার্ডের ক্ষেত্রে কী দিতে হবে? সুন্দর একটি অর্থ দিতে হবে। আর সেন্টেন্সের ক্ষেত্রে মনের ভাব সম্পূর্ণরূপে কী করতে হবে? প্রকাশ করতে হবে। যদি কোনো বাক্যে সেন্টেন্সে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেটাকে কি বলে? সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কি? যে এর আগে লিখছিলাম কি? আই এম এ গুড বয়। এটার অর্থ কি? আমি হই ভালো ছেলে অথবা ভালো বালক। তো নেক্সট একটা এক্সাম্পল দেখো, she went to market. সে, এটার অর্থ হচ্ছে সে বাজারে গিয়েছিল। she went to market। তাহলে কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইতেছে না? তাহলে সেন্টেন্স হতে হলে কি হতে হবে? অবশ্যই মাস্ট মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। তো তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ইংরেজিতে সবচেয়ে ছোট সেন্টেন্স কি? কে বলতে পারবা? ইংরেজিতে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। কেননা গো এর চেয়ে ছোট ইনট্রানজিটিভ ভার্ব আর নেই। তো ভার্বেরও যখন আমি ভার্ব পড়াবো তখন তোমরা সবাই জানতে পারবে ইনট্রানজিটিভ ভার্ব কি। তাহলে কি ইংরেজিতে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। এখানে কি সাবজেক্ট ইউ উজ্জ আছে। তো আমরা এখন দেখব এখন কি শিখব? সেন্টেন্স এর প্রকারভেদ। সেন্টেন্স এর প্রকারভেদ শিখব। তো অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অর্থ
অনুযায়ী অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। যথা কি কি? হ্যাঁ, 1 নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অথবা ডেক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এটার বাংলা কি? বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বরে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বরে হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। 4 নম্বরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বরে কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কি? শুভকামনামূলক বাক্য। শুভকামনামূলক বাক্য। 5 নম্বরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। বিস্ময়সূচক বাক্য। কি? বিস্ময়সূচক বাক্য। তাহলে সেন্টেন্স অর্থ অনুযায়ী কত প্রকার? সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকার। তো কি কি? অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসারেটিভ সেন্টেন্স, বর্ণনা বা বিবৃতিমূলক। অ্যাসারেটিভ সেন্টেন্সের আরেকটি নাম রয়েছে, সেটা কি? ডেক্লারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি নাম, সেটা হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অথবা কমেন্ট সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স শুভকামনামূলক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। তবে অজানা একটি কথা বলি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী, হ্যাঁ, অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। আমেরিকান এবং ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। তারা এই অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্সের প্রকারভেদে রাখে। তারা কি? সেন্টেন্সের ক্ষেত্রে, প্রকারভেদের ক্ষেত্রে অপটেটিভকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রাখে। এই জন্য তাদের অনুযায়ী হচ্ছে সেন্টেন্স 4 প্রকার। তো নেক্সট ভিডিওতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানব। সেন্টেন্স কাকে বলে এ সম্পর্কে জানব। অ্যাসারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। তো দেখা হবে ডে 4-এ। সে পর্যন্ত সাথেই থাকো। কিপ স্টেইং, ইউ উইল উইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।